আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। যেহেতু আজকে জমিতে মালচিং বিছাবো, সেই জন্য সকাল সকাল জমিতে যেতে হবে। কারণ সকালে যে কাজ করা যায় দুপুরে তীব্র রোদের কারণে সেটা করা যায় না। তাই সকালে উঠেই আগে টমেটোর বীজতলাটা পলিথিনে ঢেকে দিলাম। ঢেকে দিয়েই দুই ভাই রওনা দিলাম জমির উদ্দেশ্য। যারা কৃষিকাজ করেন তারা জানেন বর্তমান আবহাওয়া কেমন। আর এমন আবহাওয়াতে টিকতে চাইলে অবশ্যই আধুনিক পদ্ধতি এ, জানতে হবে। আধুনিক পদ্ধতি আধুনিক পদ্ধতি ছাড়া কৃষিতে টেকা মুশকিল। আর আধুনিক পদ্ধতির অন্যতম হাতিয়ার বলা চলে বর্তমানে এই মালচিংকে। মালচিং দিলে যেমন জমিতে সকল সবজি ভালো জন্মায়, পাশাপাশি সারও কম লাগে এবং আগাছাও কম জন্মায়। আর সার কম লাগার অন্যতম কারণ আগাছা কম জন্মায়, তাই গাছ 100% বলা চলে সার পায় এবং ফুল ফল বেশি ধরে। জমিতে এসে আমরা মালচিং বিছানো শুরু করলাম। মালচিং বিছানোর আগে প্রত্যেকটা বেডের 2 সাইড আগে মাটি কোপাতে হয়, কোপে কোপে আলগা করতে হয়। সেই কাজটা আমি তো করতেছিলাম, আলহামদুলিল্লাহ। মালচিং দিতে গেলে একটা জিনিস খেয়াল রাখতে হবে, সেটা হলো বেডের 2 পাশে এবং প্রশস্ত দিকে যেন মোটামুটি টান থাকে, সেদিকে খেয়াল রেখে আমরা মোটামুটি ভালোভাবে টানায় দিলাম যাতে কোনো সমস্যা না হয়। আর যদি মালচিং একটু কম টান থাকে তাহলে কিন্তু ওখানে মানে ঘোষ হয়ে থাকে, আর ঘোষ হওয়ার কারণে ওখানে গাছ বেশি জন্মায়। এদিকে খেয়াল রেখে আমরা মোটামুটি ভালোভাবে টেনে 2 সাইডে টেনে প্রত্যেক পাশে ভালোভাবে মাটি দিয়ে আমরা শেষ করে দিলাম। এভাবে ভালোভাবে টেনে আমরা প্রত্যেক সাইডে কোদাল দিয়ে মাটি তুলে দিলাম এবং আমাদের কাজ বলা চলে মোটামুটি শেষ করলাম। আর এভাবে টানার কারণে কিন্তু মালচিংটা ভালো হয়েছে বলা চলে। আর কোদাল দিয়ে যেহেতু 2 সাইডে মাটি তুলে দিচ্ছি, অনেকটা মনে হচ্ছে যে ঘোষ হচ্ছে, কিন্তু একটু পরে এই ঘোষটা শেষ হয়ে যাবে। তো এটাই আমাদের ছিল আজকের মালচিং টানার কাজ। সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।